আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন? রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে, কয়টা কাজ পান আহার এবং যৌনতা, এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায়। রোজা এটা বলা যায় যদি কোনো ব্যক্তি শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা পান আহার যৌনতা এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে, তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে, এর মাধ্যমে সে রোজাদার, সে সিয়ামকারী, সে সায়েম, সে সওম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে? বলা হবে না। তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয়। একটা হলো পান করা পরিহার করতে হয়, সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না। আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না, খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয়। আর আরেকটা হলো স্ত্রী সহবাস এবং যৌনতা, এটা থেকে বিরত থাকতে হয়। সওম বা সিয়াম যে কোরআনের শব্দ, হাদিসের শব্দ, যেটাকে আমরা রোজা বলি, এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা, সেটা হলো সওম বা কি সিয়াম। এই সিয়াম বা সওম দুইটা একই কথা। এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই? বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? ও যে পান থেকে বিরত থাকা, আহার থেকে বিরত থাকা, যৌনতা থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? সওম বা সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা। দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, মানুষ যত খুন খারাপি করে, মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে, সে সমস্ত কাজ করে, এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে। এটাকে আমরা আরো সংক্ষেপ করে বলতে পারি, দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত। এর একটি হলো খুনবৃত্তি, আরেকটা হলো যৌনবৃত্তি। অর্থাৎ একটা হলো পেটের তাড়নায়, অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য, টাকার জন্য, খাদ্য এবং পানীয়ের জন্য। এগুলোর জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নানাবিধ অপরাধে লিপ্ত হয়। হক হালাল বাছবিচার করে না, পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে, যেটাই বলেন। আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি সারা পৃথিবী জুড়ে, সকল যুগে, সকল সময়, সকল সমাজে, সেটা হলো যৌনবৃত্তির জন্য। অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা, ব্যভিচার, খুন খারাপি, মাদক, নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, এর প্রধান কারণ হলো দুটি। এর একটি হলো এই খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। তার মানে একটি হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য, অন্য অর্থে বলতে পারি পয়সা কড়ির জন্য, আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দুই কারণে মানুষ কি করে? অপরাধ সারা পৃথিবীতে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে, সে আদতে ফেরেশতার মতো ভালো মানুষ হবে। এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে, গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা, সমাজ এবং পরিবেশে পরিণত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে, সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি, অর্থাৎ বিরত থাকি। কোত্থেকে বিরত থাকি? ওই যে পান আহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই, যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি, বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি। এর মাধ্যমে কি হবে? ওই যে খুনবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে, টাকার লোভ আমার কোথাও হয়েছে, আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার চাহিদা চরিতার্থ করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যে আমরা রমজান মাসে নিজেদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা, এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন। আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ভোগবাদী এই সমাজ ব্যবস্থায়, ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয়। সকল মিডিয়া, সকল আয়োজন
মানুষ কিভাবে ভোগবাদী হবে, কত বেশি ভোগী হবে, সেটার আয়োজন, সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে। আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শিখায়, নিয়ন্ত্রণ করতে শিখায়। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, পশু পাখিও ভোগ করতে জানে। ত্যাগ করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য, আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, সিয়ামের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়ার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি। সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, আপনি যখন রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা পেয়েছে, আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে, হালাল টাকায় কেনা পানিও আছে, এদিকে আপনার ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে। আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই, কেউ দেখছেও না। এই অবস্থায় কোন রোজাদার ব্যক্তি কি খায়, পান করে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পান করা, এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য সে খায় না। একটা লোক আপাদমস্ত চিটার, বাটপার, প্রতারক, সবার সাথে দুই নম্বরই করে, সবার সাথে মিথ্যা কথা বলে, যখন তখন মিথ্যা কথা বলে, এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরিটা করে না। একটা আস্ত চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, যত রকমের হারামখোর হতে পারে, এই মানুষটাও যদি রোজা রাখে, সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোনো একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে, জুস খাবে, কোনো কিছু খাবে? কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি, এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন, বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই, সেজন্য সে খায় না, পান করে না। মোহতারাম হাজরিন, একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পান আহার করছেন না, তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না, চাহিদা পূরণ করছেন না, আল্লাহর ভয়ে, কেউ দেখছে না, তারপর তিনি সেটা করছেন না, এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন। এর মাধ্যমে মূলত যে একজন আপাদমস্তক চিটার, বাটপার মানুষটাও যদি রোজা থাকে, রোজা রেখে সে কি চিটারি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার ইবাদতটা বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারি কেউ করে না, ইখলাসের সাথে রাখে, মানুষের সামনেও রোজা রাখে, মানুষের অগোচরেও রোজা রাখে, পানাহার করে না। তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব।